নমস্কার, গ্রিন সেন্সে সবাইকে স্বাগত। আমাদের সবার বাড়িতে জবা গাছ থাকে, কিন্তু এই জবা গাছগুলো খুব বাজেভাবে আক্রমণ করে এই মিলিবাগগুলো। জবা গাছগুলোতে মিলিবাগ হওয়াটা সবারই একটা কমন অসুবিধা। তো আজকে আমি কনফিডারের ব্যবহার দেখাবো, যে কনফিডার খুব ভালো মিলিবাগ সরাতে কাজে লাগে। তার পরিমাণ হচ্ছে প্রতি লিটার জলে 1 থেকে 1.5 ml যদি কনফিডার ভালো করে মিশিয়ে জলে গুলিয়ে যদি স্প্রে করা হয়, তাহলে এই মিলিবাগ শেষ হয়ে যাবে বা মিলিবাগ মারা যাবে। এটা সাধারণত আমরা সপ্তাহে 1 বার কিংবা মাসে 2 বার থেকে 3 বার যদি প্রয়োগ করি, তাহলে মিলিবাগ কিন্তু নষ্ট হয়ে যাবে, মারা যাবে। তো শীতের ডরমেন্সি পিরিয়ডের পর নতুন কচি পাতা যখন আসে গাছে, তখন এই পোকাগুলোর আক্রমণ শুরু হয় এবং বর্ষাকালের শেষের দিকে এবং শুরুর দিকে বেশি আক্রমণটা হয়। তো আমরা প্রতিনিয়ত এইটা যদি ফলো করি বা দিতে থাকি, তো আমাদের মিলিবাগ গাছে থাকবে না, গাছ সুস্থ থাকবে, গাছে প্রচুর ফুল আসবে। আরও একটি ঘরোয়া পদ্ধতি রয়েছে, সেটা আমি অন্য একটি ভিডিওতে দিয়ে দেব, যে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে মিলিবাগ সারানো যায়। তো প্রত্যেকে এই প্রসেসটা অ্যাপ্লাই করুন। যদি কনফিডার না থাকে, কনফিডারের সাবস্টিটিউট হিসাবে আরও 2-1টা জিনিস হয়, সেগুলো আমি অন্য কোনো ভিডিওতে প্রত্যেকের সামনে নিয়ে আসব। তো স্প্রে বোতলের সাহায্যে স্প্রে করতে পারেন, অথবা হাত দিয়ে ছিটিয়ে দিলেও কাজ করে। যেখানে মিলিবাগ দেখা যাচ্ছে চোখে, কারণ এতে প্রচুর ডিম হয়, অনেক সময় মাটিতেও থাকে, মাটি থেকে উঠে যায়, তো কোনো অসুবিধা নেই, এর কোনো সাইড এফেক্ট সেরকমটা নেই। যদিও একটু সাবধানের সঙ্গে করতে হয়, কারণ রোদ থাকা অবস্থায় কখনোই দেবেন না। পড়ন্ত বেলায় যখন সূর্যটা ডুবে যাবে, সেই সময় প্রয়োগ করাটা বা খুব সকালে প্রয়োগ করাটা খুবই ভালো। থ্যাংক ইউ, ভালো থাকুন, সুস্থ থাকুন।